আসসালামু আলাইকুম। সৌদি আরবের রিয়াদে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা এবং সৌদি আরবের সমস্ত জায়গায় বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই অবগত, সৌদি আরবে 20 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি আরবের 20 জন প্রবাসী বাংলাদেশি যারা এই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং কি এটা একটা ভাইরাল ঘটনা, ঠিক আছে? তো এই প্রবাসে আইসা যারা এই যে এগুলা করতেছেন, লোভে পইরা বাংলাদেশি মানুষ দইরা নিয়া রুমে আটকাইয়া তাদের ফোন দিয়া বাড়িতে কথা বইলা টাকা নিতেছেন, বাংলাদেশের নগদে, বিকাশে এবং ব্যাংকের মাধ্যমে যে টাকাগুলো নিতেছেন, পরবর্তীতে এই লোকগুলারা ছাইরা দিতেছেন, ঠিক আছে, টর্চারিং কইরা। তো আসলে লোভে পাপ, পাপে মৃত্যু, তার প্রমাণ কিন্তু অলরেডি 20 জন প্রবাসী বাংলাদেশি এদের মৃত্যুদণ্ড কার্যকর রায়ের মাধ্যমে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। লোভ করবেন তো মরবেন, অতিরিক্ত লোভ করবেন, বাঁচার সুযোগ নাই। এটা বাংলাদেশ না, এটা অন্যান্য রাষ্ট্রের মতো, এটা সৌদি আরব না। সৌদি আরবের নিয়ম অত্যন্ত কঠিন। যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা সকলেই অবগত সৌদি আরবের নিয়ম সম্পর্কে। তবে আমি একটা কথাই বলবো সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, আপনারা সবাই নিরাপদে চলাফেরা করবেন, সবসময় সেভে থাকবেন, অপহরণকারী চক্র এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর যারা অপহরণ করলো, কিছু কিছু মায়ের বুক খালি করলো, যারা এই টাকা পয়সাগুলা যারা নিয়া এই মানুষের উপরে, প্রবাসী বাংলাদেশিদের উপরে, একজন প্রবাসী বাংলাদেশি হইয়া যারা টর্চারিং করলো, এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা, ঠিক আছে? আজকে সৌদি সরকারের রায়ের মাধ্যমে সেটা প্রমাণ হয়ে গেছে। সৌদি আরবের আইন অত্যন্ত কঠিন। তো আমরা প্রবাসী যারা আছি, আমরা সকলেই আইনগুলা মেনে চলার চেষ্টা করব। ভাই, এটা তো আমাদের দেশ না, আমাদের দেশ হলো বাংলাদেশ। এই দেশে কেন আসছি? জীবিকার তাগিদে আসছি, তাই না? বউ, সন্তান, ফ্যামিলি, বাবা মা, গোষ্ঠীর মানুষজন, সমস্ত কিছু রাইখে আজকে আমরা প্রবাসে আসছি। আমরা প্রবাসে যে যাই ইনকাম করি না কেন, যে যাই কর্ম করি না কেন, 2 টাকা কম হোক, সেটা হালালের মাধ্যমে হোক, সেটা কোনো কফিলের মাধ্যমে হোক, ঠিক আছে? তো আমরা চাইলেই কিন্তু এই চেষ্টাটা করতে পারি এবং বৈধভাবে ইনকাম করে এক সময় আমরা নিরাপদে বাড়ি ফিরতে পারি, ঠিক আছে? কি খারাপ বললাম কি ভাই? তো আসলে সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার এই কথাটা, এই আহ্বান এবং আকুল আবেদন থাকবে, আপনারা সাবধানে চলাফেরা করুন। এবং যারা এই কাজের মাধ্যমে যারা লিপ্ত আছেন, দয়া কইরা ভাই 2টা হাতে ধরে বলি, আপনারা এই পথ থেকে ফিরে আসেন। আজকে কি পাবেন? আজকে এই অপহরণকারীর মৃত্যুদণ্ড রায়ের মাধ্যমে, ঠিক আছে, সকল প্রবাসীদের কিন্তু চোখ কান অনেকটাই খুলে গেল। আশা করি সতর্ক হয়ে যাবেন, সবাই সাবধান হয়ে যাবেন। যারা যারা অবৈধ কাজে লিপ্ত আছেন তারা অন্ততপক্ষে ভালো হওয়ার চেষ্টা করবেন এবং ভালো হবেন, ভালো আমাদেরকে রাখবেন। আমরা এই প্রবাস থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সবাইকে আবারও বলি, সাবধানে চলাফেরা করুন, নিরাপদে বিদেশ করুন। 5 বছর, 10 বছর, 15 বছর পরে যখন আপনি বাড়ি যাবেন, আপনি যেন সুস্থভাবে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, এটাই আমার কথা। এবং যারা অবৈধ কাজ কামে লিপ্ত আছেন, দয়া করে তাদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান। ভাই, অনুরোধ করে বললাম, ভালো হয়ে যান। আজকে আপনার মাধ্যমে আপনার পরিবার আছে আপনার অপেক্ষায়, ঠিক আছে? আপনার ফ্যামিলি আপনার অপেক্ষায়, আপনার বাবা মা আপনার অপেক্ষায়। আজকে আপনার মৃত্যুদণ্ড যদি এই সৌদি আরবে হয়ে যায়, আপনার এই মানব জন্মে বিথায় গেল। আসলে এটাকে কোনো জীবন বলা হয় না, আর এটা কোনো ইনকামের সোর্স না। আপনি অপহরণ করবেন আর মানুষের কাছ থেকে টাকা নিবেন, আর প্রবাসী বাংলাদেশিরা এটা সহ্য করব? আসলে ব্যাপারটা এরকম না। ভালো হয়ে যান গা, ভালো হইতে পয়সা লাগে না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। সকল হাঙ্গার স্টেশন রাইডারদেরকে শুভেচ্ছা, সকল প্রবাসী ভাই এবং বোনদেরকে আমার মন থেকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।